Okay, so welcome back to the class. I think we're the last part of our entire IELTS course. এখন শুধুমাত্র হচ্ছে আমাদের IELTS টাস্ক 1 বাকি একাডেমিকের জন্য। যদি আপনারা হচ্ছে জিটির হয়ে থাকেন তাহলে ইউ ডোন্ট নিড টু অ্যাটেন্ড দিস ক্লাস, কারণ হচ্ছে জিটির যে টাস্ক 1 এন্ড 2 এটা কমপ্লিটেড। এখন যেটা করতে হবে যে আপনি জাস্ট হচ্ছে ক্লাসরুমে কিপ সাবমিটিং দ্যাট টু মি। আর যারা একাডেমিকের তারা শুধু থাকেন, বিকজ টাস্ক 1 উড বি the last thing we're going to study in this course. আর হচ্ছে টাস্ক ওয়ান তো I discussed about it. I told you that টাস্ক ওয়ান কিন্তু যখন আমাদের ব্যান্ড স্কোরটা আসবে তখন এটার ওয়েট কিন্তু কম, মানে 33% হচ্ছে আমার টাস্ক ওয়ান থেকে আসতেছে, আর 77% হচ্ছে আপনার টাস্ক টু থেকে আসতেছে। সো ফোকাস অর হার্ড ওয়ার্ক শুড বি মোর টুয়ার্ডস দ্য টাস্ক টু। কিন্তু টাস্ক ওয়ানটাও ইম্পর্টেন্ট, এমন না যে টাস্ক ওয়ান দিতে হবে না, ইটস স্টিল ইম্পর্টেন্ট, কিন্তু কম্পারেটিভলি লেস। হ্যাঁ, আর এখানে একটা জিনিস হচ্ছে অলওয়েজ রিমেম্বার যে যখন আমরা হচ্ছে টাস্ক ওয়ানটা করব, ইউ নিড টু অনলি মেনশন ডেটা দ্যাট আর অলরেডি দেয়ার। ঠিক আছে, যেগুলো অলরেডি আছে শুধু সেগুলো। ওকে, সো তো মিস্টার মিস, মনোয়ার, হ্যাঁ বলেন। আমি কি তাহলে লিভ নিতে পারি, যেহেতু হ্যাঁ, আপনি আজকে তো জিটি, তাই না? একাডেমিক ক্লাস করাচ্ছেন? হ্যাঁ, কিন্তু হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সাবমিট করবেন। হ্যাঁ, আপনার যে কাজগুলা জিটির কাজ করতে থাকবেন, যখন এই ক্লাসে যেটা টাইম দিতেন ওই টাইমটা আপনি লিখবেন, বুঝতে পারছেন? তো এই টাইমটা ইউজ করে রাইট ডাউন অ্যান এসে, আই মিন এসে এবং হচ্ছে লেটার। ওকে, তো চুজ এনিথিং হ্যাঁ ফ্রম বুঝতে ইউর পারছি বুকস। মিস। আমরা জিটির যারা স্টুডেন্ট লিভ করব। হ্যাঁ, তারা ও, লিখবে হচ্ছে আমি হচ্ছে টাস্ক ওয়ান এন্ড টু দুইটাই হয়ে গেছে, তো আপনারা ওটা প্র্যাকটিস করে আমাকে একটু ক্লাসরুমে সাবমিট করবেন। তো হোপফুলি যারা যারা সাবমিট করেছেন আমি নেক্সট 2-3 দিনের মধ্যে সবারটা দিয়ে দিব। হ্যাঁ, মিস তো আসলে টাস্ক কি ছিল, মানে ওয়ান এন্ড টুর যা যা শিখাইছেন এগুলোই করে দিব হ্যাঁ, ক্লাসরুমে? যে কোনো আপনার কাছে ক্যামব্রিজ বুক গুলো আছে না, যে কোনো টাস্ক ওয়ান বের করে আপনি একটা করলেন, ওটা করে আমাকে কোয়েশ্চেন সহ ওকে, অ্যান্সারটা দিয়ে বুঝতে দিবেন। বুঝতে পারছি মিস। ঠিক আছে, যে ওকে, কোনো। থ্যাংক ইউ। সো সো যারা জিটি ইউ ক্যান লিভ। ওকে, সো নাও লেটস স্টার্ট উইথ আওয়ার রাইটিং। ওকে, ক্যান ইউ অল সি মাই স্ক্রিন? টাস্ক ওয়ান দেখা যাচ্ছে Yes, সবার? miss. ওকে, সো আমরা হচ্ছে অলরেডি স্পিকিং পার্ট থ্রিটাও করে ফেলছি। আই হোপ ইউ অল আর প্র্যাকটিসিং দ্যাট। এন্ড নেক্সট হচ্ছে আমাদের টাস্ক ওয়ান, এটা আমরা আসলে আগেও দেখেছি। সো আই এম জাস্ট গোনা রিক্যাপ। আমাদের 20 মিনিট থাকবে, খালি 20 মিনিটস একদম চোখের পলকে চলে যায়। তো ওয়ান অফ দ্য কি থিংস, যেমন আমি রিডিং এর ক্ষেত্রে বলে থাকি যে আগে রাইট করেন তারপরে হচ্ছে আপনি টাইমিং এর দিকে যান, কিন্তু রাইটিং এর দিকে আমি বলবো এটা উল্টা হবে। আপনার ব্রেনকে তখন মানে এটাই কনভিন্স করতে হবে যে 20 মিনিট আছে, আমার 20 মিনিটই করতে হবে, ভুল সঠিক যেটাই হোক আমার 20 মিনিটই করতে হবে। আর এই কারণে আমি বলি টাস্ক ওয়ানটা লাস্টে করতে, মানে আমাদের তো 1 ঘন্টা, তাই না? আর আমার হচ্ছে দ্যাট মিনস টাস্ক টু এর জন্য টাস্ক টু আর টাস্ক ওয়ান তো একই পেপারে থাকছে, রাইট? আর আমার এই টাস্ক ওয়ানটা 20 মিনিটে শেষ করতে হবে আর এটা 40, কিন্তু আপনার কাছে কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্সটা আছে যে আপনি টাস্ক টুটা আগে করে তারপর টাস্ক ওয়ান করবেন। সো ডেফিনেটলি টাস্ক টুটা আগে করবেন। তাতে করে কি হয় যে আপনার ব্রেনটা তখন ওই যে যেহেতু 20 মিনিট আছে, ওই 20 মিনিটে সব ইনফরমেশন গ্যাদার করার একটা মানে ফোর্সড হয় যে আমাকে করতেই হবে 20 মিনিটে, তখন কিন্তু ওভার থিঙ্কিং জিনিসটা আসে না। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস তো আছে, 150 ওয়ার্ডের লাগবে, রাইট? লিস্ট 150, মানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 150। আর হচ্ছে যদি খুবই বেশি হয়ে যায়, বেশি হবে না, 200 বেশি ডাক করাটাই বেটার। ওকে, 200 বা 250, মানে 250 ইজ দ্য লিমিট, 250 পরে করলে আপনারটা পড়বেও না। ওকে, এন্ড দেন যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা যেটা দেখে আসতেছি, ফার্স্ট ওয়ান ইজ টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট কি, মানে আপনি কি প্রত্যেকটা পার্ট কি ভালো মতন করে কমপ্লিট করছেন কিনা, তারা যেটা বলছে, মানে সামারাইজ করতে বলে আপনি সামারাইজ করছেন কিনা, কম্পেয়ার করতে বলছে আপনি কম্পেয়ার করছেন কিনা, কন্ট্রাস্ট করতে বলেছে সেটা করেছেন কিনা, যা যা কোয়েশ্চেন আস্ক করা সেই অনুযায়ী আপনি কি লিখছেন কিনা। আর হচ্ছে নেক্সট হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। Coherence and cohesion, once again it's about how seamlessly প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে is connected to each other. This is mostly by using linking words. তারপর vocabulary lexical resource ভালো হতে হবে। আর এটা আবারও বলতেছি, ইটস নট লাইক আপনার খুবই অ্যামেজিং কিছু vocabulary জানা লাগবে। মেক ইট কাইন্ড অফ আনইউজুয়াল, মানে একটু ইউনিক, কিন্তু at the same time not too hard.
আর এমন হতে হবে যে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, আপনাকে জানতে হবে যে আমি একটা ওয়ার্ডকে কয়েক ভাবে কিভাবে বলবো। যেমন অনেস্টি একটা ওয়ার্ড, অনেস্ট একটা ওয়ার্ড, এই দুইটার সঠিক ওয়ে যেন হয়। আর ভোকাবুলারি ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, মাঝে মাঝে সিনোনিম লিখতে চাই আমরা কিন্তু মিনিংটা চেঞ্জ করে দিই, সো উই বেটার নট ডু দ্যাট। তারপর গ্রামারের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল 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 সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারছেন কিনা। এবং কি আপনার যখন প্রেজেন্টের কথা বলা হচ্ছে প্রেজেন্টই বলবেন, ফিউচারের সময় ফিউচার, কারণ অনেকগুলো টাস্ক থাকবে যে আপনার পাস্ট আর ফিউচারের ব্যাপারে লিখতে হবে। সো যেই জায়গায় যেটা সেটা ইউজ করতে হবে। সো অল অফ দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এখন এর বাইরে কিছু দিয়ে কিন্তু আপনাকে মার্কিং করতেছে না। তো এমন যদি মনে করেন আমার নিজের আইডিয়া দিব ভালো হবে, নিজের আইডিয়া ইউ ডোন্ট নিড টু গিভ, একদম মাথা থেকে এটা সরাই দেন যে আমার নিজের আইডিয়া। টাস্ক ওয়ানটা এই জন্য হয় যে ধরেন আপনার বস আপনাকে হচ্ছে এক জায়গায় হচ্ছে ইউনো জব দিয়েছে, রাইট, লেটস সে। তো আপনাকে একটা কাজ দিয়েছে যে আপনাকে একটা রিপোর্ট রেডি করতে হবে। এখানে অনেক স্ট্যাটিস্টিক, বছরের পর বছর ধরেন আমি বলে দিলাম যে ওই কোম্পানিরই এমপ্লয়ীদের স্যালারি, স্যালারি একটা স্ট্যাটিস্টিক। আর এই কোম্পানিটা চলতেছে লাস্ট 50 বছর ধরে, 50 বছরের যদি স্ট্যাটিস্টিক থাকে এটা কিন্তু আসে অটোমেটিক। এখন আপনাকে বলছে যে এটার একটা রিপোর্ট দিতে। এখন এই রিপোর্টটা কিন্তু আপনি যদি প্রত্যেকটা রিড করতে যান যে হ্যাঁ 1991 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ এমন হয়েছে, তারপর আবার ফেব্রুয়ারিতে এখান থেকে এমন হয়েছে, তাহলে কিন্তু কি হবে, আপনার রিপোর্টই শেষ হবে না। সো এই টেকনিকটা এই জন্য ইউজ হয় আমাদের আইএলটিএস আস্ক করে, যাতে করে আপনি আপনি যখন আপনার আহ ইউনিভার্সিটি লাইফ শেষ করে যখন আপনার জব করবেন তখন যেন আপনি ইজিলি এগুলো করতে পারেন, মানে ইনফরমেশন গুলো বলতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে ইউনিভার্সিটিতেও আপনি মাস্টার্স করেন, ব্যাচেলার্স করেন, ওখানে যেয়ে কিন্তু আপনাকে অনেক ধরনের রিপোর্ট লিখতে হবে। দে ওয়ান্ট টু বি ইউ টু বি অন পয়েন্ট, আপনাকে যে ইনফরমেশন দেখ আপনি যেন রিপোর্ট করতে পারেন। তো ইউ নিড টু মেক ইউর বসেস লাইফ ইজিয়ার। আপনার বস কখনো ওখানে আপনাকে পে করতেছে না যে আপনি প্রত্যেকটা খালি পড়বেন। আপনাকে বুঝতে হবে কোনটা লাইক মেইন পয়েন্ট, কোনটা কি পয়েন্ট, কোনটা করলে কাজে লাগবে, কোনটা বললে কাজে লাগবে না। আপনি 10টা 20টা ইনফরমেশন বাদ দিয়েছেন, ইটস ফাইন, বিকজ ইটস নট দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স। আপনাকে বুঝতে হবে যে কোনটা বললে আসলে এই জিনিসটা হচ্ছে মানে মাইন্ডে আটকাবে এবং ইটস লাইক ইটস ওয়ার্থ ইট, সবকিছু ওয়ার্থ ইট না। তো জিনিসটা এইভাবে করে থিঙ্ক করতে হবে যে আমার বস আমাকে এই এই গ্রাফটা দিছে, এখন আমাকে রিপোর্ট করতে হবে। আমি সব বলতে পারবো না, কারণ আমার বস আমাকে অবশ্যই এটার জন্য হায়ার করেনি। সো কিপ দিস ইন মাইন্ড। এখন জিনিসটা হয়তো বা একটু উইয়ার্ড লাগতেছে, যখন করবেন তখন বুঝবেন কেন আমি বলছি ব্যাপারটা। ওকে, নেক্সট। এটা আমি অলরেডি বলে দিচ্ছি, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ইউ গ্যাস ক্যান রিড ইট যখন পাঠাবো। সো এখানে আমাদেরকে কি 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 টাইপ অফ চার্ট এন্ড গ্রাফ থাকবে সেটা হচ্ছে বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল চার্ট, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ, মাল্টিপল গ্রাফস। এইগুলোর মধ্যে আপনার টাস্ক ওয়ানটা থাকবে। টাস্ক ওয়ানটা হচ্ছে তার মানে বার চার্ট থাকবে। বার চার্ট গুলো কেমন হয়, বারের মতন হয়, জাস্ট রিমেম্বার বারস, তাই না? বার এমন হয় এমন, এগুলোকে বলে বার চার্ট। লাইন গ্রাফ কোনটা, যখন একটা লাইন এভাবে হয় আর একটা এভাবে, whatever it is এভাবে, এগুলোকে বলে লাইন। টেবিল তো টেবিল, টেবিল বেসিকলি মিনস টেবিল, তাই না? টেবিল যেমন হয় আর কি, আর কিছু বলার নেই। পাই চার্ট কি হয়, পাই চার্ট এমন হয়। এন্ড দেন প্রসেস কি, প্রসেস কোনো কিছুর একটা, ধরেন কফি বানানোর একটা প্রসেস বা হতেছে, এটা এখন দুই রকমের হয়। একটা হচ্ছে আপনার লাইফ সাইকেল হয়, হতে পারে যে একটা বাটারফ্লাই কিভাবে তাদের জীবনটা, মানে জীবন হয় তাদের, আবার কিভাবে মৃত্যু হয়, হোয়াট ইজ দ্য সাইকেল অফ দেয়ার লাইফ, ফ্রগের একটা লাইফ সাইকেল। এটা হতে পারে। অথবা ম্যানুফ্যাকচারিং হতে পারে, যে একটা ফ্যাক্টরিতে অনেক ধরনের জামা, লাইক ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য অনেক ধরনের হচ্ছে জামা ম্যানুফ্যাকচার হচ্ছে। ওটা কিভাবে হচ্ছে, প্রথমে কি হতেছে, র মেটেরিয়ালস নেওয়া হয়, পরে হচ্ছে ফ্যাক্টরিতে নেওয়া হয়, ফ্যাক্টরিতে হচ্ছে বিভিন্ন ওয়ার্কার্সরা হতেছে সেপারেট হয়ে যায়, যে একজন এমব্রয়ডারি করবেন, একজন বুটিক করবে, হোয়াট এভার ইট ইজ। তো এই যে প্রসেস গুলা ওইটা আপনাকে দিয়ে দিবে সামনে, আপনাকে ওটা এক্সপ্লেন করতে হবে। নিজের ওপিনিয়ন ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আপনি যদি বলেন ও যেটা করছে এটা ঠিক না, ডাজন্ট ম্যাটার। আপনি ওই যে কি বলে ফ্যাক্টরি হচ্ছে স্পেশালিস্ট হন, ডাজন্ট ম্যাটার, বিকজ আমাদের সামনে যা আছে ওটাই রিয়েল, নাথিং এলস ইজ। ম্যাপ, ম্যাপ কি, ম্যাপ হচ্ছে ইটস লাইক লিসেনিং এ যেটা আমরা করেছিলাম, ম্যাপ থাকে না, যে ধরেন বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার সামনে থাকবে, যে ধরেন আমরা হচ্ছে আম, ব্রিটিশ কাউন্সিলের কথা বলি, ব্রিটিশ কাউন্সিলের যে বিল্ডিংটা, ওইটার একটা ম্যাপ দিয়ে দিল। এখন এটা হবে কি, এটা ইউজুয়ালি হয় হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, অথবা
প্রেজেন্ট এবং পাস্ট। তো এটার মধ্যে মেইন জিনিসটা হচ্ছে আপনাকে ডিফারেন্সটা বলতে হবে যে 20 বছর আগে এমন ছিল, আবার এখন এমন আছে। তো দুই ধরনের হয়, একটা হচ্ছে পাস্টের থাকে আর একটা হচ্ছে প্রেজেন্টে থাকে। আবার হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট, একটা ফিউচার। অনেক সময় প্রেজেন্ট পাস্ট ফিউচার সবই থাকে। তো এই অনুযায়ী এই জন্য হচ্ছে এই জায়গায় কিন্তু গ্রামারটা ম্যাটার করবে, বিকজ ইউ নিড টু রাইট ইট অ্যাকিউরেটলি। মাল্টিপল গ্রাফস মানে কি? মাল্টিপল গ্রাফস মানে দুইটা মিলিয়ে হবে, হয়তোবা পাই এবং টেবিল একসাথে, অথবা লাইন এবং টেবিল একসাথে, তো দুইটা মিলিয়ে থাকবে। সো দোজ আর ইউর থিংস। এম আই রিকর্ডিং? ইয়েস। ওকে। তো লেটস সি। তো এখানে আমি যে বলি না টাস্ক অ্যাচিভমেন্ট, ওখান থেকে কিভাবে আসে, কারণ আমার ওখানে কোয়েশ্চেনে বলা থাকবে সামারাইজ দ্য ডাটা। ডেটা আমি সব কিছু বলতে পারবো না, লাইক আই নিড টু জাস্ট সিলেক্ট হোয়াট আর দ্য মেইন ডেটা। তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য স্টেজেস অফ আ প্রসেস। যদি প্রসেস থাকে প্রত্যেকটা স্টেজ আমাকে ডিসক্রাইব করতে হবে, এক্সপ্লেন করতে হবে অ্যান অবজেক্ট। তো দের উড বি সেভারাল থিংস, যে যা বলবে সেটাই করতে হবে। ওকে, দেন নাও লেটস সি মার্কেট ক্রাইটেরিয়া। ওকে, আচ্ছা। তো প্রথম যে স্কিলটা প্যারাফ্রেজ নিয়ে আমি সেপারেট একটা ক্লাস করে ফেলছি, সো দিস শুড বি লাইক ওয়াটার ফর ইউ, ইট শুড বি ভেরি ইজি। যে প্রথম যে আমাদের আমাদের হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে টাস্ক ওয়ানটা, ইটস ডিভাইডেড ইনটু দিস ওয়ান। প্রথমে ইন্ট্রো, ইন্ট্রো হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে আপনার ওভারভিউ, তারপরে বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু। ওকে, তো এই চারটা জিনিস মনে রাখতে হবে যে আর আর আমার টাস্ক ওয়ানে কোনো কনক্লুশন নাই, দের ইজ নাথিং নোন এজ কনক্লুশন। তো এটা শুধুমাত্র টাস্ক টু তে থাকে কনক্লুশনটা, আমাদের টাস্ক ওয়ানে নো কনক্লুশন। ইন্ট্রো, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু। ঠিক আছে? তাহলে ইন্ট্রোটা কি? ইন্ট্রোটা হচ্ছে আমার যে কোয়েশ্চেনটা থাকবে, মানে আমার তো গ্রাফ থাকতেছে, গ্রাফের উপর একটা কোয়েশ্চেন ডেফিনেটলি থাকবে। ওই কোয়েশ্চেনটা হুবহু আমাকে প্যারাফ্রেজিং করতে হবে। আমরা টাস্ক টু তে কি করতাম? টাস্ক টু তে হচ্ছে আমরা কি করতাম, আমরা প্যারাফ্রেজ করতাম, তারপর নিজের অপিনিয়ন দিতাম, তারপর বলতাম যে আমি এগ্রি করি এই এই কারণে। তো এখানে এত কোনো অপিনিয়ন নাই, কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে ওরা যে কোয়েশ্চেনটা করছে ওটা ডিরেক্ট একটা প্যারাফ্রেজিং। ওটাতেই আপনার 25% মার্ক এসে গেল। বাকি বাকি থাকলো কি 75%, ওটা এখান থেকে আসবে। সো 25% কিন্তু আপনার ইন্ট্রো থেকে। ইন্ট্রোটা হলে তাহলে প্যারাফ্রেজিং এ যদি ভালো থাকেন তাহলে ইট উইল হেল্প ইউ ইমেন্সলি। তারপরে নেক্সট হচ্ছে আপনার ওভারভিউ। ওভারভিউ লেখার জন্য আমাকে ওই যে আমি বললাম প্রত্যেকটা ডেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে এভরিথিং ইজ নট ইম্পর্টেন্ট। সো আপনাকে চুজ করতে হবে 3 থেকে 4টা মেইন ফিচার যেটা একদম চোখে পড়ার মতন। মানে আপনি যদি হতেছে আম, একটা বাচ্চাকে বলতেন, বাচ্চারা যেটা মানে ইউ নিড টু থিঙ্ক ব্যাক করে, বাচ্চা যেটা মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা একটু উইয়ার্ড, এই জিনিসটা একটু বাড়তেছে, ওর চোখে যেটা সবচেয়ে বেশি অ্যাপিলিং, দোজ আর দ্য মেইন ফিচার্স। চোখে যেটা বাজবে ওগুলাকে বলা হয় আপনার মেইন ফিচার্স। আর রাইট অ্যাবাউট দ্যাম জেনারেলি উইদাউট রেফারেন্সিং এনি ডেটা। তো এই যে সেকেন্ড যে প্যারাগ্রাফটা আমরা পাচ্ছি, হ্যাঁ, ইন্ট্রো তো গেল, ইন্ট্রো জাস্ট প্যারাফ্রেজিং, এখানে নিজের আইডিয়া কিচ্ছু লাগতেছে না, খালি ডিরেক্ট আমাদের হচ্ছে প্যারাফ্রেজিং। সেকেন্ড আমরা এসে গেলাম ওভারভিউতে। ওভারভিউতে কি করতে হবে, যে কোনো 3-4টা ফিচার্স আমি নিব যে আচ্ছা আমি দেখতেছি যে মেয়েদের ইনকাম লাস্ট 40 বছরে বেড়েছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আমার বলতে হবে না যে এই সময় হচ্ছে কমছে, এই সময় বাড়ছে, এই সময় বাড়ছে, আবার এই সময় কমছে, এই সময় সেম ছিল। নাথিং। দ্যাট ইজ ফর বডি প্যারাগ্রাফ ওয়ান। আমাকে আহ, বলতে হবে না যে কত স্যালারি ছিল। হ্যাঁ, আমি ডিরেক্টলি বলবো যে ওভার দ্য পাস্ট 40 years দ্য স্যালারি অফ ফিমেলস ইনক্রিজ। তার মানে আমি শুধু সিম্পলি বলে দিলাম, যেটা একদম সিম্পলি বলে দিবেন। আর ওভারভিউ ঠিক হচ্ছে কিনা এটা বুঝার ওয়েটা হতেছে আপনি যদি আপনাকে ওভারভিউটা, আপনি যদি ওভারভিউটা পড়েন আর যদি গ্রাফ নিজে নিজে একটা রাফলি ড্র করতে পারেন, আর ওটা যদি অনেকটা সেম হয় তাহলে বুঝবেন আপনার ওভারভিউ ইজ ওকে। ওকে, এটা যখন আমি আরো কোশ্চেন দেখাবো তখন বুঝবেন। বাট মেইন থিং মনে থাকতে হবে যে আমাকে ওই যে আমার গ্রাফটা ওখান থেকে 3-4টা মেইন জিনিস করতে হবে যে হ্যাঁ ছেলেদের ইনকাম কমছে, মেয়েদের ইনকাম বাড়ছে, এবং কোম্পানিতে হচ্ছে তাদের প্রফিট হয়েছে, প্রফিট স্টার্টেড ইনক্রিজিং। আগে যতটা প্রফিট হতো এই 40 বছরে এটা কিন্তু আহ, আরো বেড়ে গেছে। আর এটার কারণ হচ্ছে ইউনো
ফিমেলস, যেটা বোঝা যাচ্ছে যে যত ফিমেল ওয়ার্কার আছে তত উন্নতি হচ্ছে, এমন কিছু আর কি। সো মেইনলি ইটস লাইক এন ওভারভিউ, তিন চারটা আমি মেইন ফিচার করবো, নো ডেটা, উইদাউট রেফারেন্সিং এন ডেটা। বাট আমি বলবো না যে 2016 সালে এটা হচ্ছে, 2018 সালে নাথিং লাইক দ্যাট। আই উড নট ইভেন সে যে মেয়েদের হচ্ছে স্যালারি কেমন, এগুলো আমরা বলতে পারবো না, ওকে। এন্ড দেন হচ্ছে আমাদেরকে, আমরা যেটাই করি না কেন, উই নিড টু মেক শিওর উই সাপোর্ট দ্য মেইন ফিচার্স। মানে আমার যখন ওভারভিউটা লেখা শেষ হয়ে যাবে, তখন আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে যাব। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমাকে কিন্তু ওই জিনিসগুলাই হচ্ছে, আমি যে ওভারভিউতে লিখছিলাম যেটা আমার চোখে পড়ার মতন, হ্যাঁ, তো যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ওইটাকে আমাকে একটু ডিটেলসে বলতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার আহ মাথায় হচ্ছে একটা লজিক সেট করতে হবে, যে আমি তিন চারটা নিলাম, কোন জিনিসগুলো আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে রাখবো, কোন জিনিসগুলো আমি বডি প্যারাগ্রাফ টু তে রাখবো, দ্যাটস আপ টু ইউ। ওটার উপরে ডিপেন্ড করবে, আপনি যতটা ইজি বানাবেন আপনার এক্সামিনের জন্য, the easier it is. So these are the basic understanding that you should have before you start understanding other things. তো আমার কোয়েশ্চেনটা এভাবে প্রেজেন্ট হবে, দেখেন আমি আগেই চার্টে যাচ্ছি না, আগে আমি দেখতেছি ইন্ট্রোটা, কারণ ইন্ট্রোটা পাইলে কিন্তু আপনার অর্ধেক মানে মনে হবে যে হ্যাঁ অনেকটু পেজ। সো ফার্স্ট ওয়ান, আপনার কোয়েশ্চেনটা এমন থাকবে: the bar chart below shows the percentage of people who ate 5 portions of fruit and vegetables per day in the UK from 2001 to 2008. এই জিনিসটাকে প্যারাফ্রেজ করতে হবে, ওকে, দ্যাটস ইট। আমি প্যারাফ্রেজে অলরেডি অনেক কথা বলে ফেলছি, সো আই ওয়ান্ট ইউ অল টু প্যারাফ্রেজ দিস। এন্ড অ্যাজ আপনারা অলরেডি টাস্ক টু অনেকদিন ধরে হচ্ছে প্র্যাকটিস করতেছেন, আই এম এক্সপেক্টিং যে আপনারা সবাই হচ্ছে এটার একটা ভালো প্যারাফ্রেজ দিবেন। নাও, সবাইকে বুঝতে পারছেন? কেউ হচ্ছে ক্যামেরা অন করতেছে না, দিস ইজ নট ডান। আমি বুঝতেছি না কার সাথে কথা বলতেছি। ইয়েস মিস, বুঝতে পারছি।
মিস খাতায় লিখবো না কি চ্যাট বক্সে লিখবো? চ্যাট বক্সে। কিন্তু এখন হচ্ছে আমাদের বেশি টাইম নাই মিটিংটা অফ হয়ে যাওয়ার। তো যারা যারা লিখতেছেন এখনো প্রসেসে আছেন, ওটা একটু কপি করে রেখে দেন যতটুকু শেষ হবে। আরো 8 মিনিট আছে। The bar chart presents the okay. So Miss Mushumi, can you hear me? Hello? Yes, miss. Yeah. So এখানে the bar chart, প্রথম কথা তো বার আর চার্ট আলাদা হবে। একটা প্রেজেন্ট গুড ওয়ান, বার চার্ট যেহেতু প্রেজেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করছেন, শোজ লেখা নেই প্রেজেন্স। এখানে দা প্রপোর্শনই হবে। এখন প্রপোর্শন ইজ এ গুড ওয়ার্ড, কিন্তু প্রপোর্শন খালি খালি হয় না, দা প্রপোর্শন হবে। এখন ট্রাই করবেন পিপলের একটা সিনোনিম ইউজ করতে, যাতে করে হচ্ছে আপনার, কারণ তাহলে তো একই একই যেন না হয়। প্যারাফ্রেজিং এর অর্থই তো এটা, যেন উই ডোন্ট রিপিট থিংস দ্যাট আর অলরেডি দেয়ার ইন দ্য কোয়েশ্চেন। তারপরে ইন দ্য প্রপোর্শন অফ পিপল এইট, এটা কিন্তু সেন্স বানাচ্ছে না। এখানে দেখো হু এইট, তাহলে হুয়ে হুটা হুই, হুয়ের তো আর আমরা ইয়া বের করতে পারবো না, হুয়ে কিন্তু এইট, এইটের আবার হচ্ছে মানে খেয়েছে যে, এই জিনিসটার আমরা সিনোনিম বা যে কোনো একটা ভাবে আমরা কিন্তু প্যারাফ্রেজ করতে পারবো। তবে ফ্রুটস এন্ড ভেজিটেবল তো আর চেঞ্জ করতে পারতেছি না। তারপরে হচ্ছে পার ডে, পার ডেও কে কিন্তু আমি একটা ওয়ার্ড ইউজ করতে পারি, খুবই সহজ একটা ওয়ার্ড। আবার এখানে দেখেন ইন দ্য ইউকে, ইউকেই হবে। আর ইউকে এর আগে কিন্তু সবসময় দা বসে। ইউনাইটেড কিংডম, যে সকল দেশের ওখানে কিংডম থাকবে সবসময় দা বসবে। ওকে। তারপর হচ্ছে ফ্রম 2001 to 2008, এটা তো অলরেডি আমাদের কোয়েশ্চেনে আছে। তো আমাকে যখন প্যারাফ্রেজ করতে হবে, আমি আবার ফ্রম 2001 to 2008 দিতে পারবো না। হ্যাভ টু ইউজ আনাদার ওয়ার্ড, হ্যাভ টু ইউজ আনাদার থিং দ্যাট ওয়াজ, দ্যাট ইজ হোয়াট দে ওয়াজ টট ইন Ma'am, প্যারাফ্রেজিং। এখানে কি বলতে পারি যে লাস্ট 7 ইয়ার্স? ফ্রম 2001 না, লাস্ট 7 ইয়ার্স না। কারণ হচ্ছে কি, এটা ধরেন এখন আমরা 2025-এ আছি, সরি 24-এ আছি। So, 24-এ যেহেতু আছি, এখন যদি আমি বলি লাস্ট লাস্ট 7 ইয়ার্স, তাহলে তো এটা ডিরেক্ট হলো না। এখন যদি এমন হতো যে 2001 থেকে 2024 এই পর্যন্ত, আজকে পর্যন্ত, তাহলে বলতে পারতো। কিন্তু এখানে যেরকম আমাদের স্পেসিফিক নাই, তো এটা বলতে পারি না। কিন্তু এটা বলতে পারেন অফ a span of, as per of 2001 to, of a span of কত হয়, 2 3 4 5 6 7 8, of a span of 7 years, from from the year 2001 to 2008, এটা তাও বলতে পারেন। অথবা between 2001 to 2008, that's how you do your paraphrasing. আর তারপর হচ্ছে the bar chart illustrates, হ্যাঁ গুড, the average consumptions। এখানে কিন্তু অ্যাভারেজ কনজাম্পশন না মিস হালিমা, ইট হ্যাজ টু বি অ্যাকুরেট টু হোয়াট ইট সেজ, রাইট? এখানে কিন্তু নট অ্যাভারেজ ইন আ ডে। পার্সেন্টেজটা মানে আমি জাস্ট ওটাকে এভারেজ করতে চাইলাম, যে ডেইলি বেসিসে হ্যাঁ, পিপল এটা যেটা হবে মানে কনজিউম করে। অ্যাভারেজ হলে ওটা ডিরেক্টলি বলে দিত, তাই না? আর হচ্ছে ওকে। হুম। কারণ এখানে আমাকে স্পেসিফিক করে দিছে, যারা হু এট 5 পোর্শনস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল পার ডে, শুধুমাত্র তারা যারা হচ্ছে 5 পোর্শন খায়, নট ফর এভরিবডি, তাই না? 5 পোর্শনই থাকবে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে ইটস লাইক, সিন্স ইটস স্পেসিফিক, আমরা তখন হচ্ছে অ্যাভারেজ কনজাম্পশন দিতে পারবো না। আমি তাহলে এখানে এইটা বুঝতে পারলাম না, এই যে দা পার্সেন্টেজ অফ পিপল, হুম,
ওয়েট 5% অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস বলতে কি বলছে, যে টোটাল 100%-এর মধ্যে 5% তারা খায় এরকম না, তাদের কথা ধরেন বলা হয়েছে? ধরেন হচ্ছে প্রত্যেক দিনে তারা তাদের একটা ভেজিটেবল আর ফ্রুটের একটা রুটিনই থাকে, যে আমি অ্যাপেল খাবো, আমি হচ্ছে এখানে কুকুম্বার হুম খাবো, হুম ওদের হুম পাঁচটা পাঁচটা ক্যাটাগরি। তো শুধুমাত্র তাদের কথা বলছে যারা এই পাঁচটা ক্যাটাগরি খাবার, পাঁচটা ক্যাটাগরি ফ্রুটস এন্ড ভেজিটেবল হুম প্রতিদিন খায়, শুধু তাদের হুম। পার্সেন্টেজের কথা বলতেছে। তো এখানে আমি তারপর অ্যাভারেজ তো বলতে পারবো না, কারণ এটা হুম হুম ওভারঅল বলতেছে না। ওকে, সবাই ওকে। একটু কপি করে রাখেন আপনাদের আনসার গুলা, কারণ বেশি টাইম নাই। ওকে, সো মিস, আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা, আমরা কি এভাবে লিখতে পারি যে এই পার্সেন্টেজটা এই বার চার্টে শো করা, ডিসপ্লে করা হয়েছে, মানে দ্য পার্সেন্টেজ অফ পিপল, তারপরে ডট 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 ইজ ডিসপ্লেড ইন দা বার চার্ট, আমরা কি এভাবে লিখতে পারি? মানে দ্য বার চার্ট ফার্স্টে না লিখে শেষে দিলাম, এভাবে কি লেখা যাবে? না, ইটস বেটার নট টু। তাহলে, কারণ যতটা ইজি করবেন ততটা হুম হুম। বেটার। বার চার্ট করে আর সবসময় তো বার চার্ট বলে দেন না, মাঝে মাঝে চার্ট বলে, আমাদের খুঁজে বের করতে হ্যাঁ হবে, হ্যাঁ। তাই না? তো ইটস বেটার টু সে ইট। ওকে ওকে। ওকে, সো মিস হালিমা, কোয়েশ্চেন বুঝতে ভুল হয়েছে, এটা একটু দেখবেন আবার আপনার জন্য। সেম জিনিস, সেটা হচ্ছে ফ্রম 2001 টু 2008, এটা চেঞ্জ করতে হবে। ওকে ওকে আচ্ছা। হুম। আচ্ছা, একে দিশা দিতে ব্যাপারে fashion। আচ্ছা মিস দিশা, তাহলে এখানেও হচ্ছে যেটা হবে, বার চারটা প্রথমে এসে যাবে। ওকে, আর হচ্ছে যে জিনিসটা করবেন আপনি, যেহেতু এটা টাস্ক ওয়ান, এটা ডেফিনেটলি হচ্ছে আমাকে বুঝাতে হবে যে কোন ধরনের গ্রাফ আছে এই কোয়েশ্চেনে। বার চার্ট দেওয়া আছে, ঠিক আছে, সবসময় বলে দেয় না যে কোন ধরনের চার্ট, মানে আপনাকে বের করতে হবে যেটা লাইন না বার। তো এই জন্য বেটার টু সে ইট ইন দ্য বিগিনিং। আর আমরা এখানে সিন্সটা ইউজ করতে পারবো না। সিন্স কখন বলি? যখন যে কোনো একটা জিনিস শুরু হয়েছে, ওটা চলাকালীন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, মানে মর্নিং থেকে শুরু করে আমি যেই টাইমে আপনাকে এটা বলতেছি এই পর্যন্ত হইতেছে, কিন্তু জিনিসটা কিন্তু এমন না, তাই না? যে এটা জাস্ট ফ্রম 2001 টু 2008, সিন্স বলবো না আমরা। ওকে, দ্য দ্য ইউকে পিপল, আমরা আম, আমরা কখনো কিন্তু বলি না বাংলাদেশ পিপল, বলি আমরা বলি যে বাংলাদেশি পিপল বলতে পারি। তাহলে যারা ইউকে তে থাকে তাদেরকে আমরা কি বলি? ব্রিটিশ পিপল। তার আর যদি ওইটা না বলতে চান তাহলে বলতে হবে দ্য পিপল ফ্রম ইউকে। ওকে, এন্ড হচ্ছে আমাদেরকে এটা বোঝাতে হবে কি যে আমার বার চার্টে কি কি দেওয়া আছে, তো একটু উল্টানো করতে হবে। ওকে, ওয়েট, পিপল এট ফাইভ কোয়েশ্চেন। ওকে, তো এটা একটু চেঞ্জ করবেন, সাবজেক্টটাকে একটু অবজেক্ট বানায়, তারপর হচ্ছে চেঞ্জ ইট এন্ড দেন শো শো ইট টু মি अगेन। বাকি আপনি বুঝতে পারছেন, আর মিস হালিমার মতন প্রবলেমটা নাই যে বুঝেন না যে কি বলছে ওই জায়গাটাতে। দ্যাট ইজ ফাইন। ওকে, তো ঠিক আছে মিস দিশা, কি করতে হবে? ওকে মিস, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মিস মেজাবেন। মিস মেজাবেন হচ্ছে the bar chart display the percentage of people, এখানে প্রপোর্শন বললে বেটার হতো যেহেতু পার্সেন্টেজ অলরেডি বলছে। Display the proportion of people in the UK between wait five, এটা বলতে পারেন। হ্যাঁ, দেখেন সবসময় যে ইয়ারটা একদম লাস্টে দিতে হবে এটাও না, মাঝে 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 দিতে পারেন, কিন্তু বিগিনিং এ না দেওয়া ইজ বেটার ফর মি। আহ মানে আমি মনে করি আর কি, বিটুইন 2001 টু 2008 who ate five servings of fruits and now, হ্যাঁ এটা ঠিক আছে, গুড ওয়ান। হুম। পার্সেন্টেজের পরিবর্তে আমরা প্রপোর্শন দিতে পারতাম। হ্যাঁ, অবশ্যই। তারপর এগুলো তো করতে পারলাম না, সবাই পেস্ট করে কপি করে রাখছিলেন। আচ্ছা মিস সীমা আর ইউ দেয়ার? আপনার লেখা ছিল কি? আমি এটা কপি করে রাখছিলাম, যে এটা আপনি লিখেছিলেন দ্য প্রোভাইডেড ফলোইং বার চার্ট প্রেজেন্টস। তো এটা ওরা কোয়েশ্চেন করছে দেখে আমাকে ওটা বলছে, আমি কিন্তু বিলো, অ্যাবভ এই জিনিসগুলো বলবো না। ওকে, তাহলে আমরা জাস্ট বলবো দ্য বার চার্ট প্রেজেন্টস। তো প্রোভাইডেড ফলোইং বার চার্ট এটা বলা যাবে না, হ্যাঁ, এটা তো কোয়েশ্চেনের ক্ষেত্রে ডিরেক্টলি করবো না, মানে বিলো অ্যাবভ
বা ফলোইং কোনো কিছু বলবো না, জাস্ট ডিরেক্টলি বলবো যে বার চার্টটাতে কি কি দেখানো যাচ্ছে। সো দ্য বার চার্ট প্রেজেন্টস দ্য ফাইভ প্রপোর্শন। আচ্ছা, এখানে ফাইভ প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস হু এট ডেইলি ইন দ্য ইউকে। এখানে হচ্ছে আপনার যেটা হতেছে ফাইভ প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়াল। ফাইভ প্রপোর্শন বুঝেন কি, মানে পাঁচটা পার্ট। এখানে যেটা মনে হতেছে যে একটা মানুষের পাঁচটা পার্ট কে খাইছে, ঠিক আছে প্রেজেন্সটা, এটা হচ্ছে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে গেছে। যে বার চার্টটা প্রেজেন্ট করতেছে যে ফাইভ প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, মানে আমাকে অর্ধেক অর্ধেক করে হচ্ছে পাঁচটা পোর্শন হয়েছে। ওকে, অ্যান্ড টু এইট, মানে মিনিংটা ডিফারেন্ট হয়ে গেছে, একটু চেঞ্জ করে যাতে হচ্ছে মিনিংটা সেম থাকে। অনেকটা আমার মনে হতেছে ঠিক আছে, কিন্তু ওয়ার্ক অন ইউর সেন্টেন্স মেকিং, আমি যেটা শিখেছি আমাদের স্পোকেন ক্লাসে, ইউজ দ্যাট কম্পাউন্ড Sorry, কমপ্লেক্স। madam. Proportion of the high proportion of fruits and vegetables. তো ওই জায়গায় ভুল হচ্ছে, হয়েছে লেখা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চেঞ্জ লেখার করে সময় একটু। টাইপিং এ ভুল হয়েছে। ঠিক আছে, খাতায় একটু লিখছিলাম তো। এডিট করে আবার লেখেন একটু। বাই দিস বার্চার উই ক্যান সে on 2000 British people in fact proportion of। আচ্ছা, সো মিস দিশা, এই যে বাইরের বাসে তো আপনাকে ডিরেক্টলি বলতে হবে যে ধরেন আম, ধরেন আপনার বস হচ্ছে আপনাকে কোনো একটা কাজ দিছে, তাই না? তা আমি ওখানে বলবো না যে আমরা দেখতে পারতেছি যে ওখানে একটা বার চার্ট আছে, অবশ্যই বার চার্ট আছে, তাই না? বার চার্ট আমাকে একটা চার্ট দিছে, ওখানেও হতেছে আমরা কি দেখতে পারছি, অফকোর্স আমরা দেখতে পারতেছি, কিছুই বলতে পারবো না। আমি জাস্ট বলবো যে হ্যাঁ এই বার চার্টটাতে আছে যে আমার এই এখানে দেওয়া আছে যে প্রত্যেক বছরে বা 2001 থেকে 2008 পর্যন্ত ব্রিটিশ পিপলরা মানে কত মানে ডেইলি বেসিসে তারা কতটুকু হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল খেয়েছে, এরকম একটা জিনিস। সো মেইনলি যেটা হবে এখানে, ওয়েট আইল শো ইউ দ্য কারেক্ট ওয়ে অফ ডুইং ইট। হুম হুম হুম, I'll just write it and show you that কিভাবে করতে হয়। Give me some time। আরো কি করছেন? Give me some time। Great bar chart, illustrates। ওকে, সো বেসিক একটা ইয়ে বলে দিই, দিস ইজ প্যারাফ্রেজিং, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু এটা রিপোর্টিং, ইট হ্যাজ টু বি অলসো ফর্মাল ওয়েতে, আমরা ইনফর্মাল কোনো ওয়ে করবো না। যেহেতু নিজের অপিনিয়ন না, আমরা এখানে কেউই মানে কাকে কে বলতেছে কিচ্ছু জানি না। সো ইট হ্যাজ টু বি সিম্পলি লাইক দিস, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, যে এখানে বার চার্টটাতে দেখাচ্ছে, আমরা বলবো না আমরা দেখতে পারতেছি বার চার্টটাতে, আমরা বলবো বার চার্টটা দেখাচ্ছে, এই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে। এটা দেখাচ্ছে দ্য প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস ইন দ্য ইউকে, যে মানে পার্সেন্টেজ অফ পিপল ইন দ্য ইউকে হু কনজিউম, যারা হতেছে আমরা কি দেখতেছি, যে পার্সেন্টেজ অফ পিপল ইউকে তে যারা হতেছে 5 servings অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল নিচ্ছে, মানে পাঁচ টাইম আর কি, মানে ইট ক্যান বি 5 টাইম অথবা পাঁচ ধরনের এনিথিং, এখন যেহেতু আমাদের ডেটাটা সামনে এনে বুঝতেছি না, বাট উই নো যে পাঁচটা ডিফারেন্ট পোর্শন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল হচ্ছে। তাহলে আমি ডিরেক্টলি এটাই বলবো, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস ইন দ্য ইউকে হু কনজিউমড, ইটের জায়গায় আমি কি দিলাম, কনজিউমড 5 servings অফ ফ্রুট এন্ড ভেজিটেবল। ফ্রুট এন্ড ভেজিটেবল কোনো সিনোনিম হয় না, ডেইলি,
আমরা এখানে কি ছিল, পার ডেতে না দিয়ে ডেইলি দিয়ে বিটুইন দ্য ইয়ার্স 2001 অ্যান্ড 2008। আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করি নাই, মাথায় এত ঘামায়ও নাই, ডিরেক্ট আমি করে দিতেছি। আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড যে আপনি প্রথম দিক দিয়ে কি চার্ট রাখবেন আর টাইমিংটা লাস্টে রাখবেন। ওকে, দ্যাট ইজ দ্য মোস্ট লজিক্যাল ওয়ে অলওয়েজ। আর আমরা এইভাবে বলবো যে আমাদের সামনে যে চার্টটা আছে সেটা দেখাচ্ছে যে মানে কত পার্সেন্ট মানুষের মৃত্যু হয়েছিল 2012 থেকে 2016 পর্যন্ত, এমন টাইপ। মানে এইভাবে এই পার্সপেক্টিভে লিখতে হবে। সো আমি যেটা লিখলাম এই জিনিসটা হচ্ছে কপি করে কোথাও লিখে রেখে দেন। দিস ইজ দ্য ওয়ে ইউ আর গোনা ডু দিস। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, একদম ডিরেক্টলি কিন্তু করছি। The bar chart illustrates the proportion of individuals in the UK. এখানে কিন্তু ব্রিটিশ পিপল দিলে হবে, যেটা হচ্ছে মিস দৃশ্যম ওটা ফলো করছে যে শি ক্যাপ্টেড, যে ব্রিটিশ, কারণ হচ্ছে ইউকে তে যারা থাকে তারা তো ব্রিটিশ, তাই না? ইউ ক্যান সে দ্যাট বিটুইন দ্য ইয়ার। এখন আমি ডেইলি করছি, সো ইটস লাইক দিস ইজ দ্য ওয়ে ইউ গোনা ডু ইউর প্যারাফ্রেজিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওয়ান, লেট মি সি। আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার ইয়েতে যদি আমি করি, এখানে শুধু আমি এখান থেকে বাই দিস বার চার্ট উই ক্যান সি দ্যাট, এটাকে আমি যদি কেটে দিয়ে হুম। এটা যদি লিখে দিস বার চার্ট প্রোভাইড দ্যাট, তারপর হচ্ছে ফ্রম, বাকি যেটা আমরা যেটা লিখছি ওইভাবে লিখলেও কি এটা হবে? দিস বার চার্ট প্রোভাইড দ্যাট This এভাবে bar না, মানে chart আপনাকে মিন করতে হবে যে মানে, কারণ সে তো গ্রাফটা দেখতেছে না যখন সে পড়বে, গ্রাফটা দেখতেছে না, তাই না? যে তাহলে আমাকে হচ্ছে ডিরেক্টলি জিনিসটা বলতে হবে যে গ্রাফটা দেখাচ্ছে যে, মানে এমন ভাবে করবেন যে এখনই আপনার সাথে আছে, এমন না যে মানে আপনি যেটা বলতে চাইলেন যে হতেছে বার চার্টটা হচ্ছে, কি বলতে চাইছিলাম জানি। this bar chart provides that from 2001 to 2008 British people blah blah blah, যেটা তাহলে দিস লিখেছি আর কি। বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, এইভাবে, বা প্রোভাইডস ডেটা অ্যাবাউট, এমন ভাবে। ঠিক আছে, শুধু আচ্ছা, প্রোভাইডস এভাবে বলতে পারেন, ইনফরমেশন অ্যাবাউট অথবা ডেটা অ্যাবাউট, এটা বলতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে ব্রিট ইনফরমেশন অ্যাবাউট, এখানে কিন্তু আমরা কি ব্রিটিশ, শুধুমাত্র ব্রিটিশ পিপলের কথা বলতেছি না, তাহলে কিসের কথা বলতেছি, পার্সেন্টেজ অফ ব্রিটিশ পিপল, তাহলে ওই যে প্রপোর্শন অফ ব্রিটিশ পিপল বলবো। বুঝতে পারছেন? হ্যালো? জি জি। আমি আমারটা আরেকটু কারেক্ট করলাম, হ্যাঁ, ইনফরমেশন এখানে ওকে। আচ্ছা, লাস্ট। ওকে, তারপর হচ্ছে মিস দেশ, ওটা বলার পরে প্রপোর্শন অফ ব্রিটিশ পিপল, এখানে 8 বলবো না, হু এট 5% অফ ফ্রুট এন্ড, এটা হতো কিন্তু 5 পোর্শন না বলে আমরা কি বললাম, 5 সার্ভিং অথবা 5 ডিফারেন্ট টাইপস, এরকম হতে পারে ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন। এখন তো আমরা মাঝে সামনে আমাদের ডেটা গুলো নাই, তো ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন আমরা ওটা হচ্ছে মিলিয়ে দেবো। ইন এভরিডে, ইন এভরিডে বলে কোনো কথা নেই, তাই না? ইটস আইদার এভরিডে অথবা নাথিং। অ্যান্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইন ডেইলি বেসিস, পার ডে মানে কি অথবা শুধুমাত্র এভরিডে, ইন দেওয়া দরকার নেই। ওকে, তো এটা করলে ইটস ফাইন, এভরিডে। তারপর হচ্ছে বিটুইন দ্য ইয়ার্স 2000, এটা করতে পারেন বিটুইন দ্য ইয়ার্স 2001 অ্যান্ড 2008। ফ্রম ফ্রম 2020 টু 2024, এই জিনিসগুলো অনেকবার আসবে, তো তখন আপনি একটা সিলেক্ট করে নেন কোনটা করবেন, বিটুইন দ্য ইয়ার্স 2001 অ্যান্ড 2008, এইভাবে করে দিলেই হচ্ছে ফ্রম আর টু এর যে ব্যাপারটা, এটা ডিরেক্ট একটা প্যারাফ্রেজিং হয়ে যাচ্ছে, মাঝখানে জাস্ট হচ্ছে আপনি এডিশনাল যে জিনিসটা বিটুইন করবেন। দিলে কি টু থেকে ফ্রম টু হয়ে যায়? মানে বিটুইন তো মানে জাস্ট দুইটার মধ্যে বোঝায় না, যদি এখানে বারটা বিটুইন যদি দ্য একদম। ইয়ার্স, দেখেন তো, বিটুইন দ্য ইয়ার্স 2001 এন্ড 2008, মানে ওকে 2000, বিটুইন 2001 থেকে 2008 পর্যন্ত যতগুলো ও টাইম পিরিয়ড আচ্ছা আচ্ছা সবগুলা ওকে বিটুইন ওকে দ্য ওকে ইয়ার্স। যদি গ্রাফে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা ওটা মানে ওটা প্রথমে ভিজুয়ালাইজ হুম, করতে পারি না। যদি গ্রাফে হয় তাহলে ঠিক আছে, বিটুইনটা মাঝখানে, জাস্ট যদি দুইটা টেক্সট হয় মানে দুইটা নাম্বার হয় তাহলে বিটুইন ওইটা বুঝতে পারি না। সেটা তো হবেই না, তাই না, যেহেতু আমরা এখন ডেটা এখানে নিয়ে কথা গ্রাফ আছে, বলছি। ওকে। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে কথা। নেক্সট ওয়ান হচ্ছে proportion, the portion of the British consumer। আচ্ছা, আরেকটা জিনিস সবাই ভুল করতেছেন, সিন্সটা হবেই না। সিন্স কি বললাম, যদি সিন্স সিন্স 2001 টু নাও, এই পর্যন্ত, এখন তো 2008 না, তাই না? তখন আমরা সিন্স ব্যবহার করতে পারি না। সিন্স হচ্ছে যেটা আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আছে, ওটা ওই ওই বিটুইন ক্যাটাগরি জিনিসের আমরা সিন্স ইউজ করি। ফ্রম করি কখন, যখন আমাদের একটা বিগিনিং আছে একটা এন্ডিং আছে, তখন আমরা ফর্মটা ব্যবহার করি। ওকে,
তো এই সময় আমরা সিন্সটা বলতে পারি না। আর হচ্ছে 5 সার্ভিং অফ ফ্রুটস এভরিডে। আচ্ছা, এখানে মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মিস হানিমা। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ অফ দ্য ব্রিটিশ কনজিউমার। ওকে, পার্সেন্টেজ ঠিক আছে, এখানে পার্সেন্টেজ না দিয়ে আমরা কি করব, আহ প্রপোর্শন দিব আর কি। আচ্ছা, প্রপোর্শন। প্রপোর্শন, আচ্ছা হ্যাঁ, প্রপোর্শন অফ দ্য ব্রিটিশ কনজিউমার অফ 5 সার্ভিং অফ এভরিডে অফ, তাহলে প্রপোর্শনটা রাখবেন, আর হচ্ছে এভরিডে বিটুইন দ্য ইয়ার্স, অথবা আম, ইয়া না, আমি এখানে যেটা যে আহ, মানে একবারে ব্রিটিশ মানে ইউকেটা আর ব্রিটিশে একটু দিয়ে একসাথে করে একবারে। ফেলছেন, এটাও হবে, হবে হ্যাঁ, জাস্ট আর ওইখানে হতেছে যেহেতু ইটসটা ওইটাকে আমি কনজিউমার কনজিউমার হয়ে গেছে। বানাই ফেলছি। হ্যাঁ, পিপল ক্যান ডু দ্যাট, পিপলটাকে একসাথে করে। ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। ওকে, ওকে। তুমি যখন তুমি 5% ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমারটা একটু পড়ে দেখেন না, আমি না ওখানে তো কোন পার্সেন্টেজ জায়গায় বা আছে? প্রপোর্শন কিছুই রাখি নাই। আচ্ছা, আপনি যে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ লিখেছেন হ্যাঁ, ওটা কি দেখতেছি। হবে না লিখলে? The bar chart provides information about people in the UK who consumed 5 portion of uh 5 portion of fruit and vegetables every day for the period of 8 years between 2001 every day in the period of 8 years. In the period of 8 years between 2001 and we হাইফেনটা না দিয়ে এন্ড দিবেন, বিটুইন 2001 and 2008, হ্যাঁ। আর বাকি, আর হচ্ছে এভরিডে এর পরে ইন দ্য পিরিয়ড অফ 8 years or and vegetables ইন every day, হবে হ্যাঁ, in the period of 8 years between, হ্যাঁ, ডিউরিং, কিন্তু ডিউরিং দ্যাট, আমি ডিউরিং, ইন হবে না, ডিউরিং হবে, ডিউরিংটা ডিউরিং। দিন, হ্যাঁ। in the period of ওকে আর ম্যাম, হচ্ছে দ্যাটস আবার ইট। people in the, আরেকটা হতেছে কি, হ্যাঁ, দাঁড়ান, consumed every day for the period in the UK people in the UK consume 5 portion of, হ্যাঁ, 5 portion, যেহেতু আপনি পোর্শনের মিনিং মানে সিনোনিম জানেন না, তখন ওই ক্ষেত্রে দিয়ে দিলে সমস্যা নেই। আর যদি দিতে পারেন তাহলে এক্সট্রা মার্ক, এটাই। হ্যাঁ, আর কেউ কোশ্চেন করতেছিলেন? মানে কোশ্চেন হচ্ছে যে ওই ওরা লিখেছে যে একটা পার্সেন্টেজ অফ পিপল, কিন্তু হুম, আমি টোটালি পিপল লিখেছি। ওখানে কি ওটা কোনো ইস্যু হবে নাকি একটা পোর্শনই মানে মেনশন করতে হবে এখানে আপনি যে যেটা আপনি বারবার ইনফরমেশন বলছেন? বলছেন, ইনফরমেশন অ্যাবাউট পিপল, তাহলে ইটস ফাইন, হুম। ইটস স্টিল ফাইন। ওকে, ওকে ম্যাম। হ্যাঁ। আমি হচ্ছে আমাকে এডিট করতে দেখুন তো ঠিক আছে কিনা। The bar chart provides the information. আচ্ছা, দৃশা, এটা অলমোস্ট কারেক্ট, আপনি ইয়ারটা লাস্টেই দেন, এত পেঁচানো দরকার নেই, লাস্টেই দিন, হ্যাঁ, ইয়ারটা খালি এটা লাস্টে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দ্য বার চার্ট প্রোভাইডস দ্য ইনফরমেশন about the proportion of British people who ate 5 portion of fruit and vegetables every day between the year 2001 to 2000, between the year 2001 and 2008. বুঝতে পারছেন, যেটা আছে সেটাই ওকে, জাস্ট হচ্ছে ওই জিনিসটা চেঞ্জ করতে হবে। আমি আবার হচ্ছে রিরাইট করে দিচ্ছি, এই যে দ্যাটটা দিবে না, দ্য বার চার্ট আলাদা হবে, বাই দ্য ওয়ে, ইট প্রোভাইডস দ্য ইনফরমেশন মানে অ্যাবাউট, কি আমি প্যারাতে হ্যাঁ, কখনোই ডেটটা ইউজ করবো না, তাই তো? না, বার চার্ট প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ, হ্যাঁ, প্রপোর্শন অফ ব্রিটিশ পিপল হু এইট। তাহলে এখানে এইটার একটা যদি সিনোনিম পাইতেন তাহলে ইটস গুড, আস্তে আস্তে এটা ডেভেলপ হবে যত আপনি লিখবেন। তাহলে হু কনজিউমড ইজ এ বেটার ওয়ার্ড, কনজিউমড। ওকে, হু কনজিউমড 5 portion of vegetable every day। তারপর হচ্ছে যেটা লিখছেন, let me write it, between the year 2001 and 2008, এভরি ডে বিটুইন দ্য ইয়ার, এটা ঠিক আছে। বার চার্ট প্রোভাইড, তো আপনি যেটা লিখেছেন ওটাই আছে, খালি হচ্ছে আমি পজিশনটা চেঞ্জ করছি। দ্য বার চার্ট প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রপোর্শন, আচ্ছা এখানে জাস্ট একটু হবে, প্রোভাইডস ইনফরমেশন, দা ইনফরমেশন হবে না, provides information about the proportion of British people who consume 5 portion of fruits and vegetables every day between the year 2001 and 2008. Okay, এভাবে।
ঠিক আছে, তাহলে একটা এইটার একটা সিনোনিম জেনে নিলেন আজকে, দ্যাট ইজ কনজিউমড। ওকে ওকে। সো আর কেউ ছিল? সবার থেকেই করছে। Consume 5% of people vegetable the UK between 2001। হ্যাঁ মিস সীমা, ভেরি গুড। খালি 2001 এন্ড 2008 হবে আর কি, 2 হবে না। যখন বিটুইন দিব তখন এন্ড হবে আর কি। আন্ডারস্ট্যান্ড সবাই? এনি কোয়েশ্চেন? হ্যালো। আচ্ছা, তো নো কোশ্চেন ম্যাডাম। আচ্ছা এই জিনিসগুলো useless to solve for this। আচ্ছা এখন একটু এই জিনিসগুলো দেখি। ফার্স্ট অফ অল লাইন গ্রাফ এটা সবসময়, কারণ সবসময় আমাকে বলে দেবে না এটা লাইন গ্রাফ, এটা বার চার্ট। আমাকে সিম্পলি এই যে উপরে যে কোয়েশ্চেনটা দেখতেছেন, দ্য গ্রাফ শোজ ডেটা অ্যাবাউট দ্য অ্যানুয়াল আর্নিং অফ 3 বেকারিজ ইন ক্যালগারি 2001 to 2010। এই যে সিম্পলি এটা দিবে, এটা আমাকে খুঁজে বের করতে হবে যেটা কি ধরনের গ্রাফ। যখন আমি আমার গ্রাফটা, আমি কিন্তু একটা বলে দিয়েছি যে অলওয়েজ কি ধরনের গ্রাফ লাস্ট প্রথমে রাখবেন অ্যান্ড ইয়ারটা শেষে রাখবেন, কিন্তু ডিফারেন্ট করে। এখানে 2010 টু 2000 টু 2010 দিছে, এটা হাইফেন হিসাবে, তো আপনি কিন্তু ইজিলি ফ্রম 2000 টু 2010 দিতে পারেন, অথবা বিটুইন 2000 এন্ড 2010 ইজিলি দিতে পারেন, যেহেতু দুইটারই অপশন আছে আপনার কাছে। এখন হচ্ছে আপনার কোন ধরনের গ্রাফ এটা কিন্তু বলে দিতে হবে, যে দ্য লাইন চার্ট অথবা লাইন গ্রাফ gives information regarding the annual মানে কি? বাৎসরিক। তাহলে এটা ইয়ারলি। ইয়ারলি আর্নিংস কে আমরা কিভাবে বলতে পারি? আর ইনকাম রেভিনিউ, দেয়া যাবে না? রেভিনিউ বলতে পারি। yearly income, yearly salary, yearly remuneration। ওকে, অফ অফ কি হবে তারপর? অফ 3 bakeries থ্রি in বেকার। Calgary। হ্যাঁ, of 3 bakeries in Calgary from 2000 to 2010। এখানে 3 bakeries, তো যদি আপনার 3টা থেকে 4টা জিনিস হয়, ওই বেকারিজ এর নাম কিন্তু এখানে থাকবে, এখানে অবশ্য নাই কিন্তু এখানে মেনশন করা থাকবে। ধরেন এই বেকারি, বি বেকারি, সি বেকারি। তো 3 bakeries না বললে আপনি কি বলবেন? দ্য ইয়ারলি ইনকাম অফ বেকারি এ, বেকারি বি নিশ্চয়ই অ্যান্ড বেকারি সি বেকারি ইন দ্য সিটি অফ ক্যালকারি। ক্যালগারি ফ্রম 2000 টু 2010। বুঝতে পারছেন সবাই? যে যে ইয়াটা বেকার যদি 4টা পর্যন্ত হয়, 5টা কিন্তু লিখলে অনেক হিউজ হয়ে যাবে। যদি আপনার ক্যাটাগরি হচ্ছে 3 থেকে 4 হয় তাহলে আপনি ওটা মেনশন করতে পারেন, কিন্তু 3-এর বেশি হলে কিন্তু জিনিসটা বেকারিজ না দিয়ে যদি বেকারিজ এর ফোর ওয়ার্ড অন্য একটা ফাইভটা জানেন তাহলে। নাম। বুঝতে পারছেন সবাই কি বোঝাতে চাচ্ছি এখানে? হুম হুম হুম। এভরিওয়ান, এনি কোয়েশ্চেন? মিস দৃশা? ম্যাম আরেকবার রিপিট করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি হলো যে ওয়েন, প্রথম কথা হচ্ছে কোন ধরনের চার্ট এটা ডেফিনেটলি ধরতে হবে, লাইন না বার। হ্যাঁ লাইন গ্রাফ। হ্যাঁ, তো ওই অনুযায়ী আমি শুরু করব। আমার হচ্ছে সবসময় আমি যেটা বলে দিছি যে কোন ধরনের গ্রাফ এটা প্রথমেই থাকবে এবং ইয়ারটা লাস্টে রাখার চেষ্টা করবেন, মানে ইটস জাস্ট আপনার ইজিনেসের জন্য। এটা কিন্তু অনেক ভাবে করা যায়, কিন্তু আমি দেখছি যখন আপনারা একটু আগে দিয়ে ফেলেন, আগে পিছু করতে যান, তখন অনেক ভুল হয়, গ্রামাটিক্যালি বলেন বা সেন্টেন্স ফরমেশন হয়, অনেক ভুল হয়। তাই দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করতেছি ওই সেমটাই রাখেন, সেম প্যাটার্নটাই রাখেন। তো গ্রাফটা আমি শুধু গ্রাফ বলতে পারবো না, আমার লাইন চার্ট অথবা লাইন গ্রাফ বলতে হবে। দ্য লাইন গ্রাফ শোজ এর জায়গায় কি হবে? গিভস ইনফরমেশন, অথবা আরেকটা কি হতে পারে? প্রেজেন্স, প্রেজেন্স ইনফরমেশন অ্যাবাউট, অ্যাবাউট দা না বলে আমি কি বলতে পারি? শোজ ইনফরমেশন রিগার্ডিং। অ্যাবাউট দা মানে কি? রিগার্ডিং, তাই না? এটুকু তো বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কিভাবে লিখতেছি? হ্যাঁ। গেটিং ইট? ওকে। তো দা লাইন লাইন গ্রাফ illustrates information regarding the annual এর অর্থ কি? অ্যানুয়াল না হলে কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি, এখানে রিগার্ডিং দা, এখানে কিন্তু এটা ইয়ারলি। ইয়ারলি ইনকাম। এখানে কিন্তু মাঝে মাঝে এটার ক্লু গুলা কিন্তু গ্রাফেই থাকে, আমি যদি এটা নিয়ে দিয়ে দিতে পারবো না, একই জিনিস তো। জাস্ট আমি এই কথাটা যেটা গ্রাফে দেওয়া আছে, আমি এই কথাটা আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিতেছি, সেম মিনিং, মিনিং চেঞ্জ হচ্ছে না তো? হচ্ছে কি না? তাই না? অ্যাবাউট দা ইয়ারলি ইনকাম অফ 3 বেকারিজ। এখন 3 বেকারিজ যেহেতু বেকারিজ এর আমি কোনো
মানে সিনোনিম জানি না, 3 বেকারিজ দিলে কেমন না, কারণ আমি এখানে প্যারাফ্রেসিং করতেছি। তো যদি 3টা বেকারি থাকে বা 4টা বেকারিজ থাকে, তখন কিন্তু আপনি ওই বেকারির নামগুলো, ফর এক্সাম্পল একটা নাম স্যামি, রোজি, স্টারি, আচ্ছা এটা 3টা বেকারির নাম। তো আমি কিন্তু এখানে বলতে পারি ইয়ারলি ইনকাম অফ স্যামি, স্যামি, রোজি অ্যান্ড স্টারি বেকারিজ in the city of Calgary from 2000 to 2010। মানে যদি 3টা বেকারিজ হয় বা 4টা, তখন বলতে পারবো। এটা শুধুমাত্র বেকারিজ না, যে কোনো ক্যাটাগরি যদি 3 বা 4, মানে 3 থাকাই ভালো। 4টা ক্যাটাগরি, 3 ক্যাটাগরি বেশি যদি হয়, তখন আর হচ্ছে মানে সবগুলা নাম দিতে পারবেন না, কারণ তখন তাহলে হিউজ একটা জিনিস হয়ে যাবে। কিন্তু 3টা পর্যন্ত হলে আপনি ওই জিনিসগুলো মেনশন করতে পারেন। এখানে দেখানো নাই যে এখানে কোন কোন বেকারিজ ইউজুয়ালি, ব্লুটা কোন কোন বেকারি, গ্রিনটা কোন বেকারি, ইয়েলোটা কোনটা, এটা বলে বলে দেওয়া হবে। 3টা বা 4টা থাকলে আপনি ওটা কিন্তু আপনি ডিরেক্টলি বলে দিতে পারবেন যে অফ এই এই কোম্পানির বেকারি গুলা, বুঝতে পারছেন? কিন্তু 3টার উপরে হলে ডোন্ট মেনশন, তখন 3 বেকারিজ রাখতে হবে। আর যদি বেকারিজ এর সিনোনিম জানেন তাহলে সিনোনিম দিবেন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তিনের স্যার, অধিক হইলে তো 4 5 হইলে তাই লিখবো, থ্রি তো আর লিখবো না, 5 বেকারিস লিখবো। মানে হ্যাঁ, কিন্তু আমি বললাম সেগুলোর নাম লিখতে পারবেন না। তাহলে আমি আমি যদি বলি, হ্যাঁ, ইফ যে মোর দেন 3 হয় তাহলে আমরা হ্যাঁ, 4 5 যে এভাবে আমি বলে দিব, যদি বলি বিটুইন দ্যাট। আর্নিংস অফ স্যামি বেকারি, রোজি বেকারি, স্টেরি বেকারি, জর্না বেকারি, লেরি বেকারি, তাহলে কতগুলো লিস্ট করবো? সব তো পারবো না। যদি 3টা অনেক হয় বড় তাহলে সেন্টেন্স হয়ে শুধু যাবে। পারবো, তাই না? 3টা হলে ইটস ওকে টু রাইট। আর যদি আপনি না আমি লিখবো না, তাহলে লিখবেন না। ইটস জাস্ট আপনার আপনার মানে চয়েস করে দিলাম যে ইটস ইউর অপিনিয়ন কিভাবে আপনি সাজাবেন। কিন্তু 3টা হলে লিখতে পারবেন, যদি 3-এর উপরে হয় তাহলে তো করলে তো অনেক বড় লিস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি? হুম। হুম। হ্যালো? হ্যাঁ ম্যাডাম বুঝছি। হ্যাঁ, এখানে আবার এটাও বলতে পারেন অফ 3 ডিফারেন্ট বেকারিজ উইল মেক সেন্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাইন গ্রাফ। তারপর নেক্সট আসতেছে বার গ্রাফ। এই যে বার গ্রাফ গুলো এমন থাকে, এই যে দেখছেন 3টা ক্যাটাগরি, এট দ্য বিচ, রিডিং বুকস, ভিজিটিং প্লেসেস, এই ক্যাটাগরিজ অনুযায়ী যদি 6-7টা ক্যাটাগরিজ হয়, সবগুলো তো আর আমি লিখতে পারবো না, এমন আর কি। সো এটা হচ্ছে আরেকটা, দ্য চার্ট শোজ দ্য, এখানেও দেখছেন চার্টটা, এখানে কিন্তু আমাকে কেউ বলে দেয় না যেটা বার চার্ট। আমার এক্সামে বলে দিবেন, আমাকে বুঝতে হবে। তো আমি শুরু করবো এটা দিয়ে। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য অ্যাভারেজের একটা সিনোনিম হচ্ছে মিন। অ্যাভারেজ দ্য মিন নাম্বার অফ আওয়ার্স, মিন মিন অ্যামাউন্ট অফ আওয়ার্স, নাম্বারই লেখেন এখানে, টাইম। ওকে। মিন নাম্বার অফ আওয়ার্স পার ডে দ্যাট। এখানে তাহলে আচ্ছা এটা করেন তো সবাই, দেখি কি কেমনে হবে? হয়, কিভাবে করেন। হ্যাঁ বলেন। মিন স্পেলিংটা কি হবে? MIN? এম ই, সরি, এম এন, ই এ এন, মিন। ও আচ্ছা, এটা এটা করেন তো দেখি। ওই অনুপাতে আছে মেন মিডিয়া নাকি যেন, মেন হ্যাঁ, মিন মিডিয়া। মিডিয়াম মোড। রিসার্চে আছে, রিসার্চ। এটা করেন তাহলে, এটা খুবই ইজি একটা। ট্রাই টু মেক দিস।
আচ্ছা, যারা যারা লিখতেছেন অলরেডি লিখে ফেলছেন, কপি করে রাখেন তো একটু, কারণ 2-3 মিনিট পরে আবার বন্ধ হয়ে যাবে, so একটু কপি করে রাখেন, তা না হলে পরে কিন্তু কমেন্ট বক্সটা থাকবে না এবং যা লিখতেছেন ওটাও থাকবে না। আচ্ছা, আর হতেছে মিস হালিমা, এখানে যে জিনিসটা প্রবলেম আপনার এখানে যদি দেখেন যে ইলাস্ট্রেট দ্য মিন নাম্বার অফ দ্য টাইম পার ডে, তাহলে দিনে কয়বার করা হয়, আমরা কিন্তু কয়বারটা খুঁজতেছি না, তাই না? দিনে মানে হচ্ছে আমরা খুঁজতেছি নাম্বার অফ আওয়ার্স, কিন্তু নাম্বার অফ টাইম পার ডে যদি দেই তার মানে দিনে কয়বার, এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না ও আচ্ছা, টাইমস আমাদের। হ্যাঁ, হয়েছে, হাউ মেনি টাইমস। ওকে, তাহলে এটা নাম্বার অফ চেঞ্জ করে টাইমস, হ্যাঁ, ইয়াটা পার রাখি। ডে। আর হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে পার ডে, না মিন নাম্বার অফ, এটা হচ্ছে দ্য মিন নাম্বার অফ টাইম পার ডে বিটুইন। এখন আমরা বিটুইনটা কি করতেছি, যদি বলতাম কম্পেয়ার্স দ্য মিন নাম্বার অফ টুরিস্ট অথবা ফ্রম ভিজিটার্স ফ্রম 5 ডিফারেন্ট নেশনস হতো। আবার এখানে দেখেন পার ডে বিটুইন 5 ডিফারেন্ট নেশনস, যে আমরা কিন্তু 5টা নেশনকে করতেছি না, আমরা শুধুমাত্র ওদের দেশ থেকে যারা আসছে অ্যাজ ভিজিটার অথবা অ্যাজ টুরিস্ট তাদের কথা ডিফারেন্সিয়েট করতেছি। তো এখানে কিন্তু একটা জিনিস এখানে প্রবলেম হতেছে, আর একটা হচ্ছে আপনার যেটা দেখলাম যে ভার্ব, মানে যেটা বলছি সেটা হচ্ছে ভার্ব টেন্স এগ্রিমেন্টে প্রবলেম আছে, হ্যাঁ, যে আপনার অ্যাবাউট দ্য টুরিস্ট বলতে তো কিছু নাই, ইট শুড বি টুরিস্ট ফ্রম 5 ডিফারেন্ট নেশনস, এটা বুঝাচ্ছি আমরা, যে মানে টুরিস্ট ফ্রম যেটা হচ্ছে 5টা কান্ট্রি থেকে আসছে। যদি আমি বলি 5 ডিফারেন্ট নেশন, তাহলে এটা প্রথমেই যে পড়বে সে মনে করবে তার মানে তো 5টা ডিফারেন্ট কান্ট্রিকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, যে প্রত্যেকটা দেশের মানুষ কত করে টাইম স্পেন্ড করে, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। হুম। আসলে আমি আহ, সেন্টেন্স বাই সেন্টেন্স যাচ্ছিলাম, তো ওই যে আগে হ্যাঁ, চাইনিজ এটা আসছে, দেন আফটার দ্যাট হলো ওই যে টুরিস্টের কথা আসছে, এই জন্য আর ওটা সেন্টেন্স ভেবে রয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে তো আমাদের ফুললি ওভারঅল দেখতে হবে, তাই না? আমরা যদি নেশনের একটা না। করি, হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই কারণে হচ্ছে দ্যাট ইজ অ্যানাদার টুরিস্টকে প্রবলেম। মেন ফোকাসে নিয়ে আসবো, নেশনটা পরে নিব, হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আর একটা হতেছে আপনার হুম। স্পেন্ট অন ফ্রি টাইম অ্যাক্টিভিটি। তো এখানে স্পেন্ড ডুইং লিজার অ্যাক্টিভিটিস কে আপনি হচ্ছে বলতে পারতেন সামথিং লাইক, হ্যালো, শোনা যায়? Oops. অ্যাক্টিভিটিটা কি হচ্ছে করবো। হ্যাঁ, তো এখানে হতে পারে যে স্পেন্ট অন লিজার অ্যাক্টিভিটিস হতে পারে, Executive. স্পেন্ট, হ্যাঁ, স্পেন্ট ডুইং, স্পেন্ট এঙ্গেজিং অন ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, আই মিন স্পেন্ট এঙ্গেজিং অন লিজার অ্যাক্টিভিটিস, এটা বলতে পারেন। লিজার অ্যাক্টিভিটিস যদি ইয়ে না থাকেন তাহলে এটাই বলতে পারেন যে অন আচ্ছা, লিজার লেজার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস। ওইটাই রাখবো হ্যাঁ, আমি। কারণ যেহেতু টপিকও আমাদের ওটাই, গ্রাফের যে টপিকটা ছিল ওটাও সেম, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে অন দা গ্রিজ বলে কিন্তু। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার মিস মৌসুমী, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে এখানে হ্যাঁ দেখেন শুনছি আমি। খুবই বেগ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে
মানে জিনিসটা খুবই জেনারেল হয়ে যাচ্ছে না? এখানে দেখেন ওরা কিন্তু অনেক কিছু বলছে, আর আপনার যেটা ছিল ওটার মধ্যে জাস্ট বলা যে বাচ্চাটা চারটা গ্রুপ অফ পিপল এর কথা বলতেছে, তারা of people spend their time, who spend their time এটাও কিন্তু বলি নাই, ডিউরিং অফ ডে, এটা কিন্তু অফ ডে না। অফ ডে মানে কি, একদিনের জন্য আমাদের একটা ছুটি নিছে অফিস থেকে, কিন্তু এটা তো হলিডে, ভেকেশন পুরা, এটা কিন্তু একবারেই হচ্ছে হবে না। তো প্যারাফ্রেজিং জিনিসটা একটু শিখতে হবে। আর সবাই দেখতেছি এখন আপনাদের বাসার যে কাজটা, এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেডই আপনাদের থেকে। আই ডেন্ট থিঙ্ক দিস উড হ্যাপেন, কিন্তু আপনারা যদি না হয় না, স্পোকেন কোর্সে হচ্ছে ভর্তি হন যদি না হয়ে থাকেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই এই যে আমাদের টপিকটা আছে গ্রামারের, এই জিনিসটা নিয়ে পড়বেন, কারণ এখন এই টাইমে এই জিনিসটা ইম্পর্টেন্ট। রাইটিং এর অ্যাটলিস্ট টাস্ক ওয়ানে যেন এই ভুলটা না হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে প্রিপোজিশন, এই জিনিসগুলোতে আপনি নিজেরা রিভাইজ করবেন যদি কোর্সে না করেন, সো ইটস গোনা হেল্প ইউ। আর একটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা এখন এই মুহূর্তে করতেছি আমাদের ক্লাসে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সেস। তো কমপ্লেক্স সেন্টেন্সে হু, উইচ, এটার ইউজটা আমরা শিখছি, রিসেন্টলি শেষ করলাম। তো এই জায়গাটাতে এই তিনটা জিনিস কিন্তু পারতেই হবে, তা না হলে আপনি প্যারাফ্রেজিং করতে পারবেন না। প্যারাফ্রেজিংটাই তো মেন, কারণ যেহেতু ইন্ট্রোডাকশনটাই সর্বপ্রথম পড়বে, যদি ওটা দেখেই তারা যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, তাই না? তাহলে যে জায়গায় হু সে জায়গায় হু দিতে হবে, আর ইয়া যে জায়গায় উইচ সেখানে উইচ দিতে হবে। সো মেক শিওর নেক্সট ক্লাসে আমি যেন দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেন ভুল না হয়, প্রিপোজিশনে যেন না ভুল হয়, কমপ্লেক্স সেন্টেন্সে যেন না ভুল হয়, কারণ এটা কিন্তু আইএলটিএস এর কোর্সের মধ্যে না, সো ইটস ফ্রম স্পোকেন ইংলিশ। তো এই জিনিসটা একটু করবেন। এন্ড হ্যাঁ, এই জিনিসটা অলওয়েজ দেখবেন যে আপনি যখন প্যারাফ্রেজিংটা পড়তেছেন, মিনিংটা কি চেঞ্জ হয়ে গেল না একই থাকলো, এই জিনিসটা বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মিস মেজাবিন, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স ভিজিটার্স। আওয়ার্স ভিজিটার, এখানে দেখেন তো অ্যাভারেজ নাম্বার অফ আওয়ার্স ভিজিটার্স ফ্রম চাইনা, মানে মিস এখানে দ্যাট হতো, আমি দ্যাট দেইনি। কোথায় হতো? ওই যে আওয়ার্স এর পরে দ্যাট ভিজিটার্স ফ্রম চায়না, ইউনাইটেড স্টেট, হ্যাঁ, দেখ, টার্কি, তো এই জিনিসগুলো যেন মিস না হয়। ওকে, দ্যাট কি দেয়া যেত মিস? ওটা হ্যাঁ, দ্যাট ভিজিটর, আবার দ্যাট ভিজিটর্স ফ্রম চীন দেওয়া যেত, ফ্রম চাইনা, আচ্ছা, ভিজিটর্স ফ্রম চাইনা। এই যে দিস ইজ দ্য টাইপ অফ ওয়ার্ডস আই নিড। দেখেন তো এখানে চাইনিজ, আমেরিকান, এগুলা কি? চাইনিজ মানুষ কোথা থেকে আসে? চায়না থেকে আসে। আমেরিকান মানুষ হ্যাঁ আমেরিকা থেকে আসে। তো মানছি না। ভিজিটর্স ফ্রম চাইনা, ইউনাইটেড স্টেট, টার্কি, তাহলে এইভাবে কিন্তু আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেটার পয়েন্টস পাবেন। কারণ উনি চাইনিজ ওয়ার্ডটা বলেই নাই, উনি কি বলছে? ভিজিটর্স ফ্রম চাইনা, দ্য ইউনাইটেড স্টেটস, উনি আমেরিকা না বলে দ্য ইউনাইটেড স্টেটস। তো এগুলা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডভান্স লেভেলের যে প্যারাফ্রেজিংটা হবে। টার্কি অ্যান্ড ব্রাজিল স্পেন্ট এনগেজিং ইন লিজার অ্যাক্টিভিটিস ডিউরিং দেয়ার ভেকেশন ইন গ্রিস ইন অগস্ট 2019। দিস ইজ পারফেক্ট, দিস ইজ ভেরি গুড। ওকে, সো এই জিনিসটা এইভাবে করে হচ্ছে আপনাদের লিখতে হবে। এন্ড দেন দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য মিন নাম্বার অফ আওয়ার্স পার ডে বিটুইন দ্য টুরিস্ট। তাও হয় নাই মিস হালিমা, এখানেও মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য বার চার্ট ইলাস্ট্রেট দ্য মিন নাম্বার অফ আওয়ার্স পার ডে বিটুইন দ্য টুরিস্ট, তাহলে আমরা কি বলতেছি? ইলাস্ট্রেট, এখানে কম্পেয়ার্স করতে পারতেন, কম্পেয়ার দ্য মিন নাম্বার অফ পার ডে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যদি টুরিস্টদের মধ্যে কম্পারিজন করি, তাহলে আর এখানে ইলাস্ট্রেট বলবো না, বলবো যে দ্য বার চার্ট কম্পেয়ার্স দ্য মিন নাম্বার অফ আওয়ার্স পার ডে per day between the tourists from 5 different nations who spend holiday leisure activities, who spend leisure activities, uh, who spent doing leisure activities during their holiday in the Greece during the month of 2019. তো এখানেও কিন্তু আপনার কিছু কোনো যে কমা নাই, হয়ে আগে আমাদের কমা থাকতে হবে। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে বিটুইন দ্য টুরিস্ট ফ্রম ফাইভ, কম্পেয়ার্স হবে, যেহেতু আমি বিটুইন দ্য টুরিস্ট হুম। বলছি, তাই না? তো এই কয়েকটা জায়গায় খুবই প্রবলেম আছে, তো আচ্ছা, ট্রাই টু ইলাস্ট্রেট ফিক্স দ্যাট। কম্পেয়ার হলো। হুম হুম। Compares the mean number of hours per day between the tourists from 5 different nations, comma, who spent এখানে who আচ্ছা spent আচ্ছা। doing leisure activities
in their holidays in Greece during the month of August of অন 2019. হলিডেজ, এটাকে হলিডে লিজার মানে টোটাল ম্যাডাম ব্যাপারটা একটু কি ডিস্টার্ব বলা করি, যায় না? মেহজাবিন আপারটা সঠিক হয়েছিল না, একটু আগে যেটা পড়ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা করতে পারি। আচ্ছা মিস মুনি, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ তো গ্রামারে মানে কিন্তু প্রচুর প্রবলেম সবার। ওকে, তো গ্রামার সবসময় ম্যাটার করে না, কিন্তু এইসব ক্ষেত্রে করে। সো এই পর্যায়ে এসে কিন্তু ডু নট ডু দিস মিস্টেক এনিমোর। আমি এটা লিখে দিচ্ছি। লেজার মানে আমি একটু ক্লিয়ার হই, লেজার অ্যাক্টিভিটিজ ওয়াইল অন হলিডে, তাহলে হলিডে লেজার অ্যাক্টিভিটিজ মানে হওয়াটা হতে পারে না, মানে সেন্টেন্সটা এরকম কি না, প্রবলেম? হলিডে লিজার অ্যাক্টিভিটিস মানে কি, মানে হচ্ছে শুধুমাত্র ওই লিজার অ্যাক্টিভিটিস খালি হলিডেতেই করে, ওটার মিনিংটা এটা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে। তারা তো হলিডেতে গেছে না গ্রিসে, হ্যাঁ, তাহলে কিন্তু ওদের হলিডে, তাই না, লিজার অ্যাক্টিভিটিস তো অনেক ধরনের হতে পারে। এখন আমি যদি বলি যে হলিডে লিজার অ্যাক্টিভিটিস, তাহলে হতেছে কি, মেনলি মিনিংটা যেটা হয়ে যায়, যেগুলো যেগুলো হুম যেই লিজার অ্যাক্টিভিটিস গুলো শুধুমাত্র হলিডেতে হয় এটা হচ্ছে, কিন্তু আমরা তো স্পেসিফিক্যালি হচ্ছে ওদের হলিডের কথা বলতেছি। ওরা যখন হলিডেতে ছিল তখন তারা হচ্ছে লিজার অ্যাক্টিভিটিস স্পেন্ড করছে। সো দিস ইজ নট দ্য ডিরেক্ট রিলেশন, এখানে তাহলে কোয়েশ্চেন ওকে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। ও ওয়েট, আচ্ছা আমি আচ্ছা। লিখে দিচ্ছি, টু ওয়েট। ম্যাডাম আমারটা তো দেখেন নাই। মানে আমার প্রবলেমটা কি, আমি আসলে চাচ্ছি যে আমার সেন্টেন্সটা মানে আমার আমি যেভাবে মানে আসতেছে ওটাই কারেকশন করতে, মানে আমাকে এটাই কারেক্ট করে দেন। কারণ তো হলো আপনারা কি, প্রবলেম ইজ দ্যাট আমি কিন্তু আপনার মতো করে থিঙ্ক করতে পারবো না, আমি আমার মতো করে থিঙ্ক করব মানে রাইটিং এর সময়। আপুরা আপনারা কি স্পিকিং প্র্যাকটিস করতেছেন? মানে আমি চাচ্ছিলাম কারোর সাথে প্র্যাকটিস করতে, আপনারা কি কেউ করবেন প্র্যাকটিস? আপু আমি 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 এখানে সবচাইতে ফাঁকিবাজ। ও, আমি কোনো আমিও প্র্যাকটিস। ওরকমই। আমি চাচ্ছি একটু মেয়েদের সাথে ইয়া হতে, একটা একসঙ্গে প্র্যাকটিস করার চেষ্টা করতে আর কি, মেয়েদের সাথে। তো আপনারা কি কেউ ইন্টারেস্টেড? Okay, আমি ইন্টারেস্টেড Miss সীমা। Munia, I did it and it's exactly your one, ওকে কিন্তু যে জিনিসটা হুম the হুম bar chart illustrates the average মানে meanটা illustrates the ওকে mean ওকে number of hours per day that to list from 5 different nations spent on, এখানে কোনোটাই হচ্ছে আপনি যেভাবে লিখছেন ওটা গ্রামাটিক্যালি অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, তো আপনার ওকে মতো ওকে করে হ্যাঁ ওই জিনিসটা খালি আমি গ্রামাটিক্যাল এররটা চেঞ্জ করছি। ওয়ে অফ থিঙ্কিং কিন্তু যাদেরটা বলে দিছি হ্যাঁ 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 আমি ওয়ে আমি অফ থিঙ্কিং সেম হ্যাঁ রাখছি। এটাই চাচ্ছি যে, কারণ আমার ওয়ে থিঙ্কিং কিন্তু আপনার মতো ম্যাচ করবে না মানে ওয়ে অফ রাইটিং থিঙ্কিং টাইমে, মানে এখানে আমার ওয়ে ওয়ে অফ থিঙ্কিং সেমই রাখছি, হুম কারোরটা কিন্তু সেম আমি অ্যান্সার দেই নাই, এক একজনেরটা কিন্তু এক হুম এক হুম হুম রকম করেই দিছি, যাদের হুম হুম থিঙ্কিং যেমন, রাইট। কিন্তু এখানে হ্যাঁ আপনার হ্যাঁ ওকে গ্রামাটিক্যাল পুরোটুকুই হ্যাঁ আমি রং। ঠিকও হ্যাঁ, হ্যাঁ ওকে 5 different nations spent on leisure activities while on holiday in হুম Greece during August 2019. So ওকে এইভাবে করে লিখতে হবে, কিন্তু আপনারটা যদি লেখেন এটা কিন্তু একজন হুম 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 মানুষের বুঝতে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। না 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 এখানে আমি না বুঝতেছি ওটা কেন, কারণ হচ্ছে আমার কোয়েশ্চেনটা সামনে আছে, কিন্তু আপনার প্যারাফ্রেজিংটা এমন হতে হবে যে মানুষটা হচ্ছে আপনার ওই ইন্ট্রোডাকশনটা দেখেই হতেছে, বোঝা ওর যাবে। আর কোয়েশ্চেনটা আর দেখতে হবে না, এমন টাইপের হতে হবে আপনার ইয়েটা, ওকে রাইট। হুম এইভাবে ঠিক করে আছে। হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে সবাই। আর যেটা বললাম গ্রামার গুলা, তাহলে সবাই একটু ওই ওই চ্যাপ্টার গুলা নিয়ে একটু কাজ করেন বাসায়। ঠিক আছে, তাহলে হচ্ছে আবার মানডেতে দেখা হচ্ছে। প্যারাফ্রেসিংটা তাহলে এখন কোনো কাজ না, আমি চাইছিলাম যে আরো অনেক কিছু দেখা দিতে, কিন্তু প্যারাফ্রেসিং এ এখন আমরা আটকে গেলাম। সো হোয়াট ইউ গোনা ডু ইজ, বাকি কয়দিন আছে, আজকে তো স্যাটারডে, আবার হচ্ছে পরশুদিন আমাদের, তাহলে হাতে 2 দিন পাচ্ছেন লেটস সে ওভারঅল। তো এই 2 দিনে যেটা করবেন, ক্যামব্রিজ 15, ক্যামব্রিজ 15 4টা টেস্টে আমাদের টাস্ক হচ্ছে 4টা। তাহলে হচ্ছে, না এইভাবে না, আপনি একটা কাজ করেন যে প্রত্যেকটা বার চার্ট, যেহেতু ক্লাসে আমরা বার চার্টে বেশি করছি, আপনি বার চার্ট গুলো বের করবেন, যতগুলো ক্যামব্রিজ বই আছে আচ্ছা বার চার্ট, তো অ্যাটলিস্ট 5 থেকে 6টা আপনি প্যারাফ্রেজ করবেন। তারপরে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে, যে জিনিসটা নিয়ে হচ্ছে কনফিউশন বা কোনো কারেকশন লাগবে ওটা আমাদের গুগল ক্লাসরুমে একটু রেখে দিবেন। পরে হুম হচ্ছে হুম আমাকে একটু রিমাইন্ড করে দিবেন যে যে এই যে এই জিনিসগুলো করছেন। ওকে। 15 এর বার চার্ট না, হ্যাঁ, নাকি যে কোনো বার যে চার্ট কোনো থেকে করবো? বাচ্চা, যেহেতু এখন ওকে বাচ্চা করছেন মাত্র, সো ট্রাই টু ম্যাডাম ডু দ্যাট। আমারটা তো কিছু বলেন নাই, সীমা নেই।
সীমা তো ওকে, হ্যাঁ করি নাই, ওয়েট। The bar graph illustrates the mean number of hours per day that different country tourists such as blah 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 pass time during leisure while on holiday in Greece in August. The different countries tourists, such as, তখন such as এর পরে আর কি দেশগুলোর নাম দিতেন তাই না? such as এর পরে সীমা দেশগুলোর নাম দিতাম, কিসের নাম দিতেন? ওই কান্ট্রি গুলোর। আচ্ছা, countries such as, হ্যাঁ, past time during leisure activity while on holiday in Greece, গ্রিসের স্পেলিং মানে ওটা কোনো টাইপিং মিস্টেক, আর অগস্টও। আর ইয়ারও তো ছিল, ইয়ার ছিল না, ইয়ারটা দেওয়া হয় নাই। The mean number of hours per day that different countries tourists past time during, এটাও হবে। হুম, ম্যাডাম এটা খাতায় হবে। তুলে তারপর দেখে টাইপ করি তো। আচ্ছা, এটাও হবে, নো প্রবলেম, এটাও করতে পারো। Tourists such as person during past time during leisure activities while on holiday, হ্যাঁ এটাও হবে, ঠিক আছে। This is not bad, it's still fine, এখানে গ্রামাটিক্যাল এরর নেই। ঠিক আছে, আর হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম। okay, তাহলে তাহলে বাকিরা হচ্ছে ডেফিনেটলি অ্যাটলিস্ট 5-6টা করবেন প্যারাফ্রেজিং আমার নেক্সট ক্লাসের আগে। আমি যে কোনো একটা প্যারাফ্রেজিং করতে দিব, ওটার জন্য একদম স্ট্রেট আওয়ে করে ফেলতে পারেন। ওকে, আর হচ্ছে হোয়াট এলস শুড আই সে, সেটা হচ্ছে দেখি আমি যদি আরো কিছু রিসোর্সেস পাই যেখানে আপনি প্যারাফ্রেজিং এর এক্সাম্পল পাবেন, ওগুলো আমি গ্রুপে দিয়ে দিব। সো টেক হ্যাভ আ লুক এট দ্যাট নোটস। ওকে, that's it ওকে then. ম্যাডাম। See you in the next class. See you on Monday. Bye bye. ম্যাডাম আমাদের ওই যে স্পিকিং এর একটা গ্রুপ থাকলে ভালো হতো, আমরা মেয়েরা মেয়েরা একটু কথা বলতে পারলে। এটা আপনারা দেখে নেন, এখানে আমি অনেকবার ট্রাই করছি, হয় না। সো আপনারা দেখেন, কথা বলেন, নাহলে আমি চলে যাই। ওকে, সো সি ইউ। ঠিক আছে ম্যাডাম, বাই।